আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফুলকি দাস যে মানুষটিকে আপনার সামনে হাজির করেছে সেই মানুষটি কোনোভাবেই আপনার স্বামী নয়। কিসের ভিত্তিতে এতটা জোর দিয়ে বললেন ম্যাডাম? স্বামীর পায়ে একখানা জন্মদাগ ছিল। ধর্মাবতার আমার প্রতিদ্বন্দ্বী উকিল ম্যাডাম বারবার একজন সাধুকে প্রতাপ নারায়ণ চৌধুরী বলে প্রমাণ করবার চেষ্টা করে যাচ্ছেন, এটা আমরা সবাই দেখেছি। কিন্তু আমি বলছি ধর্মাবতার, এই প্রতাপ নারায়ণ চৌধুরী একজন ঠগ, একজন চোর এবং ফ্রড। রাজমহল এস্টেটের বড় রানীমা তার সাক্ষী। রাজমহল এস্টেটের বড় রানীমা শ্রীমতী মন্দিরা চৌধুরীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মন্দিরা চৌধুরী হাজির হো। এই মহিলা আবার বিভাস কিছু বলে না বসে। আমি তো ভাবতেই পারছি না এই কেসটার হিয়ারিং বাস্তবে চলছে। রুদ্ররূপ যদি মেরে ফেলতো বড় রাজাকে তাহলে তো এসব কিছুই হতো না। কি করে বাঁচলো বড় রাজা বাবু? ফুলকি কোন কৌশল করেছে? বলুন, যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ম্যাডাম, আপনি ওই ভদ্রলোককে দেখছেন তো? ভালো করে তাকিয়ে দেখুন। আচ্ছা, ওনাকে কি কোনোভাবে আপনার রাজমহল এস্টেটের বড় রাজাবাবু বলে মনে হচ্ছে? ভালো করে তাকিয়ে দেখুন। চুপ করে থাকবেন না ম্যাডাম, আপনার বক্তব্য কিন্তু আদালতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ একজন স্ত্রী সব থেকে ভালোভাবে পারে তার স্বামীকে আইডেন্টিফাই করতে। চুপ করে থাকবেন না ম্যাডাম, বলুন, উনি কি প্রতাপ নারায়ণ চৌধুরী, রাজমহল এস্টেটের বড় রাজা বাবু? চেহারায় মিল আছে ঠিকই, আজ পোশাক পাল্টে আরোই একরকম লাগছে। কিন্তু কিন্তু কি ম্যাডাম? উনি কি আপনার স্বামী? কিন্তু ইনি আমার স্বামী নন। আমিও প্রথমবার ধোঁকা খেয়ে গেছিলাম। আমারই মনে হয়েছিল যে বড় রাজাবাবু এখনো বেঁচে আছেন, আর সেই কারণে আমি ফুলকিকে বলেছিলাম বড় রাজাবাবুর খোঁজ করতে। কিন্তু ফুলকি যাকে নিয়ে এলো তিনি কিছুতেই বড় রাজাবাবু হতে পারেন না। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি এই কথাগুলো নোট করবার জন্য। একজন স্ত্রী যিনি তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য ব্যগ্র ছিলেন, তিনি নিজেই বলছেন যিনি ফিরে এসেছেন তিনি তার স্বামী নন। বড়মাকে এই কথা বোঝানো হয়েছে। কি আউট অফ টার্ন কেন কথা বলছো? বসো। অর্ডার অর্ডার। সরি, বসো না। সরি ইওর অনার, আমি আমার মক্কেলের হয়ে ক্ষমা চাইছি। আমি একবার মন্দিরা চৌধুরীকে ক্রস এক্সামিন করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মন্দিরা দেবী, আপনি খুব জোর দিয়ে বললেন যে ফুলকি দাস যে মানুষটিকে আপনার সামনে হাজির করেছে সেই মানুষটি কোনোভাবেই আপনার স্বামী নয়। কিসের ভিত্তিতে এতটা জোর দিয়ে বললেন ম্যাডাম? কারণ আমার স্বামীর পায়ে একখানা জন্মদাগ ছিল। যেটা ওনার পায়ে নেই, এবং উনি আমার হাতের বিশেষ এক রান্না খেতে খুব ভালোবাসতেন। সেই রান্না উনি ছুঁয়েও দেখেননি। আমার স্বামী আমার হাতের তৈরি করা শুক্তো খেতে খুব ভালোবাসতেন। উনি আমায় বলেছিলেন মারা যাওয়ার পরও উনি এই স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। কিন্তু ম্যাডাম, নিজের আবেগটাকে একটু কন্ট্রোল করুন। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো,
24টা বছর তো অনেকটা সময়। এর মধ্যে একটা রাজা তিনি ফকির হয়ে গেছেন। তিনি কখনো ফলমূল খেয়েছেন, কখনো সাধারণ শাকসবজি খেয়েছেন, কখনো হয়তো আমিষ খেয়েছেন, কিন্তু পোড়া ঝোল। তারও তো জিভ পাল্টে গেছে, স্বাদ পাল্টেছে। শুধুমাত্র স্বাদের ওপর ভিত্তি করে একটা মানুষ চেনা যায় ম্যাডাম? আর আপনি জন্মদাগের কথা বলছেন? চামড়া পুড়ে গেলে কি কোনো দাগ থাকে ম্যাডাম? তাহলে আপনি কিসের ভিত্তিতে এতটা জোর দিয়ে বলছেন যে এই মানুষটি বড় রাজা বাবু নন? অবজেকশন ইওর অনার, আমার সাক্ষীর মুখে কথা বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। না মিস্টার চ্যাটার্জি, আমি কোনো কথা বসাচ্ছি না। আমি শুধুমাত্র একটা যুক্তি পরিষ্কার করতে চাইছি। একজন মানুষের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, যে অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েও থাকতে পারে, তারপর মানুষটি জাঙ্গুলি নদীতে পড়ে গেল এবং ভেসে গেল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। তার জায়গায় অন্য একজনের দেহ পোড়ানো হলো, আর সেই মানুষটি জায়গায় জায়গায় ঘুরে বেড়ালো, স্মৃতি হারালো। তবু এটা আশা করা হচ্ছে যে তার খাদ্যাভ্যাস বদলাবে না। আর জন্মদাগ, যে জন্মদাগের কথা বলা হচ্ছে, সেই জন্মদাগও পাওয়া যেত যদি না তার চামড়া পুড়ে যেত। না পুড়ে গেল কি করে ম্যাডাম? আমি এখন মহামান্য আদালতের সামনে এমন একজন সাক্ষীকে পেশ করব যিনি বলবে যে ওনার চামড়া কিভাবে পুড়ে। আমার সাক্ষী নিত্যানন্দ বাউল। মন্দিরা দেবী, আপনি বসতে পারেন। সাবধানে চলো বড় মা, সাবধানে চলো। এত হোঁচট খেও না। কোনোদিন মুখ থুবড়ে পড়লে তোমার এই ছোট যা তোমায় কিন্তু বাঁচাতে আসবে না, এটা মনে রেখো। পরবর্তী সাক্ষী নিত্যানন্দ বাউলকে হাজির করা হোক। নিত্যানন্দ বাউল হাজির হো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার আখড়াতেই উনি ছিলেন? আজ্ঞে, তখন ওনার নাম ছিল শ্যামাদাস বাউল। সুন্দর গানের গলা, মানুষটাও খুব ভালো। নিজে থেকে উপস্থিত হয়েছিলেন গুরুর কৃপায়। তারপর একবার আখড়ায় ভয়ঙ্কর আগুন লাগে। সবাইকে বাঁচাতে গিয়ে ওনার হাঁটুর নিচেটা পুড়ে যায়।